মন খারাপ করো না। আমার হাত যার মাথার উপরে থাকে সে রাতারাতি স্টার হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, পল্লীগ্রাম টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, টাকার লোভে বা রাতারাতি স্টার হওয়ার চক্করে মানুষ কতটা অন্ধ হতে পারে তা কি আপনারা জানেন? একটা সরল মেয়ের গায়িকা হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নের আড়ালে নোংরা প্রতারণার জাল আর ভালোবাসার মানুষের অবিশ্বাস্য আত্মত্যাগ। এই সব কিছু নিয়ে পল্লীগ্রাম টিভিতে খুব শীঘ্রই আসতে চলেছে এই বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে ইমোশনাল ধামাকা ড্রামা ভিডিও। আজকের রিভিউতে আমরা এই 14 মিনিটের পুরো গল্পটার এমন কিছু সত্য উন্মোচন করব যা দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে। গল্পের শুরুটা হয় সুমিকে দিয়ে। গ্রামের একটা সাধারণ মেয়ে, যার গলায় যেন স্বয়ং সরস্বতী বাস করেন। স্টার বাংলা থেকে অতনু নামের এক ব্যক্তি ফোন করে জানায় সুমি ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছে এবং তাকে অডিশনের জন্য কলকাতায় যেতে হবে। ব্যাস, সুমির চোখে তখন রাতারাতি মেগাস্টার হওয়ার স্বপ্ন। কিন্তু তার রক্ষণশীল পরিবার এই গান বাজনার একদম বিরোধী। সুমির মা সাফ জানিয়ে দেয়, কলকাতা যাবি কি বম্বে যাবি, বিয়ের পর স্বামীর সাথে যাবি, কিন্তু স্বপ্ন যার চোখে তাকে কি আর আটকে রাখা যায়? সুমিকে পাগলের মতো ভালোবাসে লালটু। সুমির স্বপ্ন পূরণ করতে সে নিজের জীবনের ঝুঁকি নিতেও রাজি। সুমি যখন লালটুকে বলে, আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবা, লালটু এক মুহূর্তও চিন্তা না করে রাজি হয়ে যায়। কারণ সে কলকাতায় কাজ করে, ওখানকার সব রাস্তা তার চেনা। কিন্তু প্রথম ধাক্কাটা আসে তখনই, যখন তারা বাসের সমস্যার কারণে ঠিক সময় স্টার বাংলার অফিসে পৌঁছাতে পারে না। মাত্র 10-15 মিনিটের দেরির জন্য সিকিউরিটি গার্ড আর ডিরেক্টর সুমিকে ঘাড় ধাক্কা দিয়ে স্টুডিও থেকে বের করে দেয়। স্বপ্ন ভাঙার এই কষ্ট সুমি সহ্য করতে পারে না। সে সমস্ত দোষ চাপিয়ে দেয় লালটুর ওপর। কিন্তু লালটু, সে সুমিকে আগলে রাখে। এদিকে গ্রামে তাদের পালিয়ে যাওয়ার খবর রটে যায় এবং পরিস্থিতির চাপে পড়ে সমাজ ও পরিবারের সিদ্ধান্তে লালটু আর সুমির বিয়ে হয়ে যায়। সুমি রেগে গিয়ে লালটুকে বলে, যদি আমি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করি তবে সেটা তুমি। কিন্তু লালটুর উত্তর ছিল এক বুক ভালোবাসা মেশানো। সে বলে, আমি স্বামীর অধিকার চাই না সুমি, শুধু তোমার স্বপ্ন পূরণ করতে চাই। কি অদ্ভুত এবং নিঃস্বার্থ সেই ভালোবাসা! গল্পের নতুন টুইস্ট আসে যখন লালটুর প্যান্ট্রি বা পুরনো বন্ধু কিরণ কলকাতা থেকে গ্রামে ফেরে। কিরণ সিনেমা লাইনে কাজ করে। সুমির গান শুনে সে বলে, টিভিতে চান্স পেয়ে কি করবি? তোকে আমি ডাইরেক্ট বড় ডিরেক্টরের সিনেমায় চান্স পাইয়ে দেব। সুমি আর লালটু আবার কলকাতায় যায়। কিন্তু সেখানে গিয়ে তারা মুখোমুখি হয় ফিল্ম ইন্ডাস্ট্রির চরম এবং নির্মম বাস্তবতার। বড় ডিরেক্টর সাফ জানিয়ে দেয়, টাকা ছাড়া এখানে কোনো নতুন শিল্পী জায়গা পায় না। অর্পিতা নামের এক মেয়ের মা এই মুভিতে 40 লাখ টাকা ইনভেস্ট করেছে, তাই চান্স সে পাবে। কিন্তু দালালেরা কি আর সহজে হাল ছাড়ে? কিরণ তখন সুমিকে অন্য এক নামী মিউজিক ডিরেক্টরের কাছে নিয়ে যায়। সেই ডিরেক্টর সুমিকে কুমার শানুর সাথে গান গাওয়ার লোভ দেখায়, আর এর জন্য দাবি করে বসে নগদ 2 লাখ টাকা। সুমির স্বপ্ন পূরণ করতে লালটু অন্ধ হয়ে যায়। সে নিজের বাবাকে বাধ্য করে একমাত্র 1 বিঘে চাষের জমি মাত্র 1,20,000 টাকায় বন্ধক রাখতে। এমনকি নিজের সাধের লাল রঙের গাড়িটাও বিক্রি করে দেয় লালটু। টাকার জোগাড় তো হয়ে গেল, কিন্তু এরপর সুমির ভাগ্যে কি অপেক্ষা করছিল? 2 লাখ টাকা হাতে পেয়েই মিউজিক ডিরেক্টরের আসল রূপ বেরিয়ে আসে। সে সুমিকে একা তার কেবিনে ডাকে। সুমিকে আপাদমস্তক দেখে সে বলতে শুরু করে, ইউ আর সো গর্জিয়াস। 2026 এর সেরা গান আমারই তৈরি। তোমাকে মালয়েশিয়া শ্যুটের জন্য নিয়ে যাব। সুমি যখন এই সাফল্যে আনন্দে আত্মহারা, তখনই ডিরেক্টর তার আসল নোংরা চালটি চালে। সে সুমিকে বলে, এই 2 লাখ টাকা তো শুধু একটা ফর্মালিটি। তুমি যদি রাতারাতি স্টার হতে চাও তবে আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলের 405 নম্বর রুমে চলে আসো। হ্যাঁ বন্ধুরা, একেই বলে কাস্টিং কাউচ। মিউজিক আর স্টারডমের আড়ালে চলা এক জঘন্য নোংরা খেলা। সুমি কি তার সম্মান বাঁচাতে পারবে? লালটুর বাবার রক্ত জল করা জমানো টাকা আর বন্ধকি জমির কি হবে? লালটু যখন এই সত্যিটা জানতে পারবে তখন সে কি করবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে এই দুর্দান্ত ড্রামাতে। বন্ধুরা, এই 14 মিনিটের ভিডিওটি শুধু একটা নাটক নয়, এটা আমাদের সমাজের এক জ্বলন্ত বাস্তব। আজকাল আমাদের চারপাশে এমন অনেক ভণ্ড ডিরেক্টর বা এজেন্সি রয়েছে যারা নতুন প্রতিভাদের সরলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়
এবং শেষমেশ তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। মনে রাখবেন, আসল প্রতিভা আর আসল প্রোডাকশন হাউজ কখনো কাজ দেওয়ার জন্য অগ্রিম লাখ লাখ টাকা চায় না। শর্টকাটে মেগাস্টার হওয়ার চক্করে নিজের পরিবারের শেষ সম্বলটুকু বিক্রি করে এই ধরনের প্রতারকদের পকেট মেলাবেন না। তাহলে বন্ধুরা, সুমি আর লালটুর জীবনের এই টানটান উত্তেজনাপূর্ণ এবং শিক্ষণীয় গল্পটি পুরোটা দেখতে একদম মিস করবেন না। এই ধামাকা ভিডিওটি আমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলে রিলিজ হতে চলেছে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা ৭:৩০। ভিডিওটি আপলোড হওয়া মাত্রই যাতে সবার আগে দেখতে পান, তাই এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং বেল আইকনটি অল করে রাখুন। গল্পটি আপনার কেমন লাগলো এবং লালটুর এই ত্যাগ নিয়ে আপনার কী মতামত তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ঠিক নির্দিষ্ট দিনে পল্লীগ্রাম টিভির পর্দায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।